সময়ের অভাবে এক পর করে তখন বেহুলা যখন চলে গেল দক্ষিণদার বাড়িতে যায় ঘরের মধ্যে খিল দেওয়া বাইরে সেক্টর ফাইন্ডা পড়ে রইল। একদিন দুদিন যায় লক্ষ্মীন্দারের শরীরে কোনো হুঁশ নাই। তাই তার মা ডাকে, বাবা লক্ষ্মীন্দার, তুই আমার নানের মানে করে যা টুকরা, তুই আমাকে আমার কাছে বলস না কেন, তোর কি হয়েছে মা? বাবা তুই এমন বাবা করে আসিস, আজ 3 দিন যাবত হলে তুই ঘরের দরজা খুলিস না, তুই কোনো খানা খাস না, তাই তুই যদি এভাবে না খেয়ে থাকিস তুই তোর মরে যাবি। তখন ওই বাড়িতে একজন কর্মচারী কাজ করতো, নাম তার পছারমাও, তিনি এসে বলতেছে, লক্ষ্মীন্দর, তুমি যার প্রেমে পাগল হয়ে গেছো সেই বেহুলার সঙ্গে আমার পরিচিত আছে। তুমি যদি সেই বেহুলাকে পেতে চাও তাহলে ওই মিশরীনগর সাইমন সদাগরের বাড়ির সম্মুখে একটি বাজার বসাই দাও। তাই লক্ষ্মীন্দর দেশে দেশে ঢোল পিটা দিল, এই বাজার যারা করবে আমি এই বাজারে ঢোল পিঠা দেবো, এই বাজারে হীরা দিনা মানিক মুক্তা দেওয়া সোনা দেওয়া যা কিছু বিক্রি হবে দাম কিন্তু সেরা না নিতে হবে। তাই সেই বাজার করতে বেহুলা আসবে, আর তোমার দোকানদারের যত লস হবে সম্পূর্ণ লস আমার বাবার টাকা দিয়ে পুরা করে দেবো। বেহুলার কাছে কিন্তু তোমার দাম চেতে পারবে। এই কইয়া তখন সেই মিশরীনগর সাইমন সদাগরের বাড়ির সামনে তখন সেই চান্দু সদাগরের পুত্র স্বর্ণের লক্ষ্মীন্দার বাজার বসে দিল। হ্যাঁ